দর্শক আপনারা অবগত আছেন বাংলাদেশের সুদর্শন একজন পুরুষকে সুদর্শন পুরুষে পুরস্কৃত করা হয়েছে। তিনি পুরো বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে তিনি মনোনয়ন পেয়েছেন এবং তিনি যারা বিচারক আছেন জাজেস আছেন তাদের সকলের বিচার বিবেচনায় তিনি বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন এবং তাকে পুরস্কৃত করা হয়েছে। চলুন দর্শক এই বান্দার ছবি আমরা আপনাকে দিই। প্রথমে আপনি এই বিষয়টা ক্লিয়ার করেন যে সে পুরুষ নাকি মহিলা, তারপরে বিচার হবে তিনি সুদর্শন নাকি সুদর্শন নয়। এই ছবিটা দেখে তাকে তো পুরুষ নাকি মহিলা এটা বিচার করতে করতে এই বিচারকরা পাগল হয়ে যাওয়ার কথা, অথচ এই বান্দাকে নাকি সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। তাকে সুদর্শন পুরুষ কিংবা সুদর্শন মহিলা হিসেবে পুরস্কৃত না করে সুদর্শন তৃতীয় লিঙ্গ কিংবা সুদর্শন হিজড়া হিসেবে যদি পুরস্কৃত করা হতো তাহলে কিন্তু পারফেক্ট হতো, বিচারটা সঠিক হতো। কিন্তু কি দেখে তারা বিচার করলো? তাদের উচিত ছিল যে তারা নিচের জিনিসপাতিগুলো দেখা, এটা দেখেই তারা বিচার করতো যে সে আসলে কি সুদর্শন পুরুষ নাকি সুদর্শন মহিলা নাকি সুদর্শন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। তারা এটা কোন বিচার করলো? বাংলাদেশে এত লক্ষ লক্ষ আমাদের মতো এত স্মার্ট পোলাপাইন থাকতে তাকে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। কোন ছাগলে বিচার বিবেচনা করে তাকে তো পুরুষ হিসেবেই তো ধরা যায় না। আমি তো এটাই বলছি যে তাকে পুরুষ কিংবা মহিলা হিসেবে বিচার করতে করতেই তো বিচারকটা পাগল হয়ে যাওয়ার কথা। সে জায়গায় কিভাবে তাকে সুদর্শন পুরুষ হিসেবে বিচার করলো এটা আসলে আমাদের কারোই বুঝে আসছে না। অ্যাডাপ্টার খান তার নাম, অ্যাডাপ্টার খান। এই পোলা কেমনে বলতাম, এই তৃতীয় লিঙ্গের বান্দা যার উপরে দেখলে মহিলা, নিচে তো চেক করা ছাড়া বোঝা যায় না। এই বান্দা নাকি পুরুষ হিসেবে পুরস্কার পেয়েছেন। তাকে যদি মহিলা হিসেবে পুরস্কার দেওয়া যেত তাহলেও কিছুটা হলো সান্ত্বনা পেতাম, অথচ এই বান্দাকে নাকি সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার দিয়েছে। আমাদের বাংলাদেশের নাকি কোন দেশের কোন বিচারকরা বিচার করেছেন। দর্শক আপনারা বিচার করুন, আপনাদের হাতে আমি 1 মাস সময় দিয়েছি, আপনারা শুধু এটা বিচার করুন সে কি মহিলা নাকি পুরুষ। যেখানে মহিলা পুরুষ বিচার করতে করতেই কিন্তু মানুষ পাগল হয়ে যাচ্ছে, সেখানে তাকে সুদর্শন পুরুষ, আরও সুদর্শন মানে তার মতো স্মার্ট, তার মতো সুদর্শন আর কেউ নেই। 1 নাম্বার সুদর্শন পুরো বাংলাদেশে, সেজন্য তাকে একটা পুরস্কার দেওয়া হয়েছে। হায় এর অবস্থা দেখেন, চিন্তা করা যায়। আমাদের দেশে সবচেয়ে স্মার্ট আলেম ওলামা যেমন দেখেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, মিজানুর রহমান আজহারি, আবু তোহা আদনান, আলাউদ্দিন জিহাদি, হাসান রহমান হুসাইন নকশবন্দি, সাইফুল আজম বাবর আজহারি, এভাবে করে হাজার হাজার এত স্মার্ট আলেম ওলামা থাকতে, এত স্মার্ট বান্দা থাকতে এই তৃতীয় লিঙ্গের তারে খুঁজে তারা তাকে পুরুষ বানিয়েছে, তারপরে তাকে সুদর্শন হিসেবে পুরস্কৃত করেছে। ভাবা যায় এমন বিষয় ভাবা যায় যেখানে সে পুরুষ কিনা সেটাই কনফিউজড, সে পুরুষ নাকি মহিলা না অন্য কিছু সেটাই বোঝা যায় না, সেখানে তাকে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার করেছে। কত নাম্বার ছাগল হলে এই ধরনের বিচার বুদ্ধি তাদের মাথায় আসে চিন্তা করেন। আবার এই হিজড়া নাকি সে বাবা হতে চায়, মেয়ের বাবা, একটা কন্যা সন্তানের বাবা হতে চায়, মানে সে এখন নিজেকে পুরুষ হিসেবে প্রচার করছে, কারণ তাকে তো সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। এখন যদি তাকে সুদর্শন মহিলা হিসেবে পুরস্কৃত করা হয় সে বলবে আমি একটা কন্যা সন্তানের মা হতে চাই। আসলে সে যে কি সে তো ভালো করে জানে, কিন্তু কোন ছাগলরা বিচার করেছে সে নাকি সুদর্শন পুরুষ। চিন্তা করছেন? এমনকি এমন অবস্থা হয়েছে সোশ্যাল মিডিয়াতে তো তার জ্বালায় ঢুকাই যায় না, কি যা তার ড্রেস আপেতে উপস্থিত হয়ে গেছে, কি পড়ছে কি না দেখতে তো ভূমি আসে এমন একটা অবস্থা, অথচ তার সাথে ছবি তুলছে বান্দারা, অথচ তাকে সুদর্শন হিসেবে খেতাব দিয়ে তাকে পুরস্কার দিচ্ছে। কতটা ছাগলের দেশে বসবাস করি আমরা। দর্শক আপনার কি মনে হয়, সে কি আদৌ কোনো পুরুষ নাকি কোনো মহিলা নাকি অন্য কিছু, আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।